এখানে প্রার্থী নাই, কিন্তু আমাদের এই তরুণরা আমরা গেলাম মুসলমান, কিন্তু আমরা মুসলমানরা জান প্রাণ দিয়ে আমরা হাঁটতেছি, জান প্রাণ দিয়ে আমরা হাঁটতেছি। আল্লাহ পাকে নিয়ে আমরা বিজয়ের মালা পড়াই বাস। আমরা কোনো ওই প্রকাশ্যে যে ওই আমরা মিছিল করে আমরা এই ভোট আনাম এরকম নাই। আমরার ভোট আল্লাহর রহমতে, আল্লাহ পাকের মেহরবানিতে আমরার ভোট নিজস্ব ভোট আছে। আর আমরা মুসলমানরা হাঁটতেছি, তরুণদের নিজস্ব রিজার্ভ ভোট আছে। ঠিক আছে, আপনারা মাঠ জরিপ করবেন, মাঠ জরিপ করে দেখেন আল্লাহর রহমতে আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, আমরা যেমনটি জানছিলাম ব্রাউনবাড়িয়া 2 নির্বাচনী এলাকা থেকে এসএন তরুণ দে একজন হেভিওয়েট প্রার্থী। উনি বাংলাদেশের কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই হিসেবে ওনার কিন্তু দেশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে, যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তাদের সাথে ওনার উঠা বসা রয়েছে এই ক্ষেত্রে। এবং তরুণদের অনেক ভক্তবৃন্দ রয়েছে। আমরা এলাকাতে এসে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি 19টি ইউনিয়ন নিয়ে গঠিত। বর্তমানে আমরা নোয়াগাঁও ইউনিয়নে রয়েছি আকিতারা নামক বাজারটিতে। এখানে আমরা এসএন তরুণদের একটি অভিযোগ দেখতে পাচ্ছি। এখানে কিছু সংখ্যক আমাদের এখানে কর্মী সমর্থক নেতৃবৃন্দ রয়েছে। আমরা ওনাদের কাছ থেকে মতামত জানছিলাম। ভাইয়ের, আপনারা কতটুকু প্রস্তুত নির্বাচন নিয়ে? ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমাদের জয় হবে। তরুণদের সাপোর্ট সবাই করতেছে আমাদের এলাকায় ইনশাআল্লাহ। জি, আমরা সবাই একজুট হয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আমরা ইনশাআল্লাহ 100 করে আল্লাহর রহমতে 100% আমরা জয় করব। এখানে কিন্তু তরুণদের এসএন তরুণদের বলে রাখি, প্রিয় দর্শক, নীরব অনেক ভোটার রয়েছে। ওনার কর্মী সমর্থকরা মানে একটা কথা আছে না যে আওয়াজ কম কাজ বেশি, ওনাদের কাজটা ঠিক সেরকম। 19টি ইউনিয়নে ওনার ভোটার রয়েছে। জি জি, তরুণদা ব্যক্তি হিসাবে আমরা ওনাকে চাই, ওনার জন্য আমরা সর্বদা প্রস্তুত, শতভাগ জয়ী হবে বলে আমরা আশা করি এবং জয়ী আমরা চাই। জি জি, দাদার বুড় আছে লাগাতে অনেক, কিন্তু মানুষে এটা প্রকাশে যাইতেছেন আর কি। এমনি বুড় আছে অনেক গোপনে, তবে দাদা লোক হিসেবে ভালো। অনেকে জানে না দাদা যে কি জিনিস। এমন ব্যক্তি অনেকে দাদা যদি আর কিছু আগে বাড়ে নামতে, তাহলে শুধু দাদাই থাকতো, দাদার নামে সবাই করতো। দাদা লোক হিসেবে ভালো, মন হিসেবে ভালো। দাদা আশা করি ইনশাল্লাহ আমরা গ্রামতে ফাঁস করবো। আমরা সেন্টারতে দাদা 100 ফাঁস করবো শতভাগ। ইনশাল্লাহ আমরা তরুণদার লাগি হারতাছি আর হাড়ো উনি আল্লাহ বলে আমরা ফাঁস করবো। আমরা সেন্টার এসএন তরুণদের সম্পর্কে জানাচ্ছিলাম, প্রিয় দর্শক, যার প্রতীক হলো কলারছড়ি। এবং এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটার মধ্যে কলারছড়ি প্রতীকটি কিন্তু নানাভাবে আলোচিত। উকিল আব্দুল সাত্তারও এই প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এর আগে। এবং মঈনুদ্দিন মঈনও এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে কলারছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সেই প্রতীক নিয়ে নির্বাচনটি করছেন এসএন তরুণদের। যারা এই কলারছড়ি নিয়ে নির্বাচন করেছেন মানে তারা বিজয়ী হয়েছেন। জি, আকর্ষণটা বেশি, কারণ কলাটা আপনার সবসময় লাগে, শীতের দিনও লাগবে, গরমের দিনও লাগে, সবসময় ইনশাল্লাহ লাগে। কলারছড়িটা সবচেয়ে প্রিয় পরিচিত ফল। এটা হলো অনেক পরিচিত ফল। কলা হলো অনেক একজন সুপরিচিত ফল। এবং কি ইনশাল্লাহ আমরা কলারছড়ি নিয়ে দাদাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে দেবো আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমাদের 12 তারিখ সারাদিন কলারছড়ি মার্কা ভোট দিন। সরাইল থানা, আশুগঞ্জ, বিজয়নগর একাংশের নির্বাচনী এলাকার মধ্যে ইনশাল্লাহ আশা করি তরুণদের ইনশাল্লাহ এসএন তরুণদের ইনশাল্লাহ বিজয় হবে আল্লাহর রহমতে। 12 তারিখ আমরা জয়ের মালা কাঁধে নিয়ে ইনশাল্লাহ ঘুরবো ইনশাল্লাহ। এখানে বলে রাখি, প্রিয় দর্শক, এসএন তরুণদের অত্যন্ত ভদ্র এবং মানুষের সাথে মিশুক, জনবান্ধব একজন নেতা। এইখানে ওনার সরাসরি মিটিং মিছিল না থাকলেও ওনার কিন্তু নীরব কর্মী সমর্থক রয়েছেন প্রতিটি প্রান্তে নির্বাচনী এলাকার। এই ছিল নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার নোয়াগাঁও আখিতারা গ্রামে। স্লোগান দিবা দাও, মার্কা আছে, কোনছে মার্কা, আখিতারার সোনাইলবাসী, আখিতারার মার্কা ডাকে তরুণ ভাইয়ের
প্রিয় দর্শক, এই যে আমাদের অনেক আশা প্রত্যাশা নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, কলারচুরি প্রতীক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, এটি হলো নির্বাচনের সৌন্দর্য। এই নির্বাচনের মাধ্যমে আমাদের এই গ্রাম বাংলার জনপদগুলো সরব হয়ে ওঠে, উনারা সচেতন হন, আর ওনাদের অধিকার সম্পর্কে ওনারা সচেতন হন। এই জন্যই আমরা এই নির্বাচনী এলাকার সংবাদগুলো তুলে ধরি অত্যন্ত গুরুত্বের সাথে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। সরাইল থানার নেতা না, পুরা আমি মনে করি সরাইল থানার একজন মাথা, কারণ উনি ওনার মতো ভালো মানুষ আপনারা যাচাই করে দেখেন, এরকম একজন যোগ্য ব্যক্তি খুব কম আছে, খুব কম আছে ওনার মতো যোগ্য ব্যক্তি।